বাংলাদেশে গত কয়েক দশকে শিক্ষাক্ষেত্রে যে বিরাট অগ্রগতি সাধিত হয়েছে তা চোখে পড়ার মতো। শহরে ও গ্রামে গঞ্জে শিক্ষার্থীদের আনাগোনা থেকেই তা বোঝা যায়। এজন্য সরকার যেরকম কৃতিত্বের দাবি করতে পারে, তেমনি এ কাজে অনেক বেসরকারি প্রতিষ্ঠানের অবদানও কম নয়। তবে এসবের সঙ্গে এখন একটা নতুন মাত্রা যোগ হয়েছে, যার কথা হয়তো অনেকেই জানেন না। তা হচ্ছে গ্রামে গঞ্জে স্থানীয় জনগণের নিজস্ব প্রচেষ্টায় শিশু শিক্ষা কেন্দ্র স্থাপনের আন্তরিক প্রয়াস। এরকমই একটি প্রয়াস গত 10 বছরে সারা দেশে কাজলী শিশু শিক্ষা মডেল নামে পরিচিতি লাভ করেছে। সরকারি ও বেসরকারি শিশু শিক্ষা কেন্দ্রের সঙ্গে কাজলী শিশু শিক্ষা মডেল যুক্ত হয়ে গত 10 বছরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শত শত অবহেলিত ও বঞ্চিত শ্রেণীর শিশুদের শিক্ষা অনুরাগী ও স্কুলগামী করে তুলছে। আমাদের এই তথ্যচিত্রে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা কাজলী কেন্দ্রসমূহের কর্মকাণ্ড ও তার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বর্তমানে সারা দেশে 200টির বেশি কাজলী কেন্দ্র চালু আছে। তাছাড়া গত 1 বছর ধরে বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে অবস্থিত রোহিঙ্গা উদ্বাস্তু শিবিরের শিশুদের জন্যও অনেকগুলো কাজলী কেন্দ্র স্থাপিত হয়েছে। জনগণের নিজস্ব প্রচেষ্টা ও যৌথ উদ্যোগে অবহেলিত ও বঞ্চিত পরিবারের শিশুদের জন্য একটি শিশু শিক্ষা ব্যবস্থা গত 10 বছর ধরে পরিচালিত হয়ে আসছে। তা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। তার কারণ, যেখানে এ ব্যাপারে সরকারি এবং বেসরকারি এত প্রয়াস চালু আছে, সেখানে জনগণের নিজস্ব প্রচেষ্টায় শিশু শিক্ষা কেন্দ্র স্থাপনের প্রয়োজন কী এবং কেনই বা তা জনগণের নিজস্ব প্রচেষ্টায় পরিচালিত হবে, এ প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা এই তথ্যচিত্রে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের একটি গবেষণার ফল তুলে ধরার চেষ্টা করছি। গবেষণাটি মাগুরা জেলার শ্রীপুর থানার কাজলী গ্রামে শুরু হয়। তা থেকে দুটি বিষয় পরিষ্কারভাবে উঠে আসে। 1, ছোট শিশুদের জন্য বাড়ির কাছাকাছি স্কুল বা শিক্ষাকেন্দ্র অনেক জায়গাতেই নেই। 2, থাকলেও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুরা অনেক ক্ষেত্রে স্কুলে যাওয়া থেকে বিরত থাকে, কারণ তাদের বাবা মায়েদের ধারণা যে শিক্ষা বড়লোকদের ব্যাপার এবং স্কুলে ভর্তি হওয়ার জন্য শিশুদের যে প্রস্তুতির প্রয়োজন, যেমন বাড়িতে বর্ণ পরিচয় করানো, ছড়া কবিতা শেখানো, একটু আধটু আঁকাআঁকি ইত্যাদির ব্যবস্থা করার ক্ষমতা তাদের নেই। এই কারণগুলো মাথায় রেখে রিব কাজলী শিশু শিক্ষা কার্যক্রম উদ্ভাবনের কাজে মনোনিবেশ করে। আমার একটা মোটামুটি মডেল মাথায় ছিল, যেখানে বই খাতা কলম পেন্সিল ছাড়াই শিশুরা লিখতে পড়তে শিখবে। যে আমরা বই খাতা কলম পেন্সিলের পরিবর্তে পকেট বোর্ড ব্যবহার করব। আর পকেট বোর্ডের সঙ্গে যদি আমরা একটা ঘরে শ্রেণীকক্ষে যদি চারিদিকে ব্ল্যাকবোর্ড দিয়ে দিতে পারি, তাহলে প্রত্যেক শিশুর জন্য সেই বোর্ডে একটু জায়গা হবে। 2003 সালের জানুয়ারি থেকে কাজলী হচ্ছে আমার নিজস্ব গ্রাম, মাগুরা ডিস্ট্রিক্টে শ্রীপুর থানায়। সেখানে যেহেতু আমার নিজের বাড়ি আছে, ভাবলাম সেখানেই শুরু করি, তাহলে অন্তত ইনফ্রাস্ট্রাকচারের খরচগুলো হবে না। এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পর কাজলী শিশু শিক্ষা মডেল নামে একটি পন্থা দাঁড়ায়। এই পন্থার মূল দুটো দিকের একটি হচ্ছে শিক্ষাকে শিশুদের কাছে আকর্ষণীয় ও আনন্দময় করে তোলা, যাতে শিশুরা শিক্ষার প্রতি অর্থাৎ স্কুলে যেতে আগ্রহী হয়ে ওঠে। সেই লক্ষ্যে এখানে বই খাতা কলম পেন্সিলের কোনো ব্যবস্থা নেই। শিশুরা শিক্ষাকেন্দ্রে খালি হাতে আসবে এবং প্রায় 4 ঘন্টা ব্যাপী নানা রকম শিক্ষাক্রম ও খেলাধুলায় নিজেদের ব্যস্ত রাখবে। তারপর খুশি মনে বাড়ি ফিরে যাবে। আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে জনগণই যাতে নিজেদের প্রচেষ্টায় কেন্দ্রগুলো চালাতে পারে, সেদিকে খেয়াল রাখা। এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা পকেট বোর্ডের মাধ্যমে প্রথমেই কিছু শব্দ যেগুলো আছে এখানে, আকার উকার ছাড়া কিছু শব্দ আছে, যেমন জগ, তারপরে বল ইত্যাদি। এরকম শব্দ দিয়ে শুরু করব। শিশুরা জানবে শব্দগুলো। বল আনতে বললে বল নিয়ে আসবে, বই নিয়ে আসতে বললে বই নিয়ে আসবে, এবং আস্তে আস্তে আকার উকার ইত্যাদি
ইন্ট্রোডিউস করব, কিন্তু শব্দগুলো যেহেতু ওরা জানে ওগুলো নিয়ে আসবে এবং নিয়ে আসার সঙ্গে সঙ্গে শব্দগুলো কিভাবে লেখা হয় সেগুলো দেখবে। ফলে এই পদ্ধতিতে এখন বেশ শিশুদের কাছে খুব পছন্দ হয়ে গেছে। এটা গেল শিক্ষার দিক। শিশুদের ৩-৪ ঘন্টা দেখাশোনা ও নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করার জন্য প্রত্যেক কেন্দ্রে একজন করে শিক্ষিকা নিয়োজিত থাকেন, যিনি গ্রামেরই একজন মেয়ে বা মহিলা। এই শিক্ষিকাই শিশুদের অক্ষর পরিচয় করান এবং ধীরে ধীরে তাদের লিখতে পড়তে পটু করে তোলেন। এই মডেলে সাধারণত শিশুদের অক্ষর পরিচয় হয় পকেট কার্ডের মাধ্যমে। প্রথমে ছবিযুক্ত কার্ড থেকে পরিমাণ মতো কার্ড পকেট বোর্ডে রাখা হয়, পরে ছবি ছাড়া শব্দের এবং শেষে ছবি তৈরি বা শব্দ তৈরির কার্ডের মাধ্যমে বর্ণ পরিচয় করানো হয়। ছবি দিয়ে বর্ণ পরিচয়ের পাশাপাশি অনেকটা ছবির মতো করেই শিশুরা লিখতে শিখে যায়। এখানে প্রত্যেক শিশুর জন্য নির্দিষ্ট পরিমাণ ব্ল্যাকবোর্ডে জায়গা থাকে, যেখানে শিশুরা চক দিয়ে আঁকাআঁকি করতে করতে লিখতে শিখে যায়। পুরো ব্যাপারটি তাদের কাছে খেলার মতো মনে হয়। প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা সময়ের জন্য কেন্দ্রে শিশুদের যে ব্যবস্থা থাকে তার মধ্যে লিখতে পড়তে শেখা ও সহজ যোগ বিয়োগ শেখার যেমন ব্যবস্থা আছে, তেমনি আছে ছড়া কবিতা বলতে, গল্প শুনতে ও বলতে ও নাচ গান করতে শেখা। এছাড়া মাঝে মধ্যে কেন্দ্রঘরের বাইরে গিয়ে কিংবা কেন্দ্রঘরের ভিতরে বসে খেলার ব্যবস্থাও আছে। ফলে পুরো সময়টাই তাদের নানা রকম হৈহুল্লোড় ও আনন্দময় কর্মকাণ্ডে কাটে। এর ফলে শিশুরা বেশিরভাগ ক্ষেত্রেই 6 মাসের মধ্যে লিখতে পড়তে শিখে যায় এবং সহজ ও সাবলীল হয়ে ওঠে। বছরের বাড়তি 6 মাস শিক্ষিকা শিশুদের গল্পের বই পড়তে শেখান ও তারপর তাদের প্রথম শ্রেণীর পাঠ্যক্রমের সঙ্গে পরিচয় করার সুযোগ পান। বছরের শেষে এসে শিশুরা কাগজ কলম দিয়ে লিখতেও শিখে যায়। ফলে বছর শেষে তারা শুধু প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীই না, বরং অনেক ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর জন্যও তৈরি হয়ে ওঠে। প্রথমে আমি রিপকে এবং আমাদের স্যার ডক্টর শামসুল বাড়িকে ধন্যবাদ জানাই যে উনি সমাজের জন্য এত কিছু করলেন। আর আমরা সমাজের মানুষ কোথায় আছি, কি করতেছি, আমরা কেন তার পাশাপাশি আগায় যাই না? আর উনার পাশাপাশি যদি আমরা আগাই তাহলে আজকে এই শিক্ষার হার এত কম থাকতো না। তখন এইখানকার জনগণ সবাই মিলে বসে এবং কি তার পাশাপাশি আমরা একটা মা সংগঠন করেছি, সেখানে কমিটি রয়েছে, তাদেরকেও দায়িত্ব দিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দায়িত্ব নিয়ে সবাই মিলে কি করা যায় সেইভাবে আমরা এখানে মাটি কাটলাম। সবাই মিলে মাটি কাটছে এবং কি সবাই বাঁশ দিল, সেই টাকা দিল, সেই টাকা এবং বাঁশ এবং স্থানীয় এখানকার জনগণ যা টাকা শর্ট পড়ছিল তারা সেগুলো সহযোগিতা করলো। এই সহযোগিতা করার পরে এখানে আমরা কেন্দ্র ঘরটা স্থাপিত করলাম। এই কেন্দ্রে আমি প্রতিদিন সকাল 8টায় আসি, 12টায় ছুটি। কেন্দ্রে বাচ্চাগুলা যতটুকু শিখতেছে, এতদিন শুধু বাংলাটাই ছিল, পিছনে অঙ্ক দেওয়া ছিল সংখ্যায়, আমি ঠিক সেইভাবেই ক্লাস করছি। তা 6 মাসের মধ্যে 13টি ব্যাগ শেষ হয়ে যায়। 6 মাসের মধ্যে বাচ্চারা অটোমেটিকলি বানান করে গল্পের বই, যে কোনো ছড়া কবিতা সবকিছুই বলতে পারেন। মানে আমি কাজলি মডেল সম্বন্ধে কিছু বলতে যাচ্ছি। কাজলি মডেল আসলে অনেক ভালো একটি স্কুল। এখানে বিশেষ করে প্রাথমিক বাচ্চাদের যে প্রাথমিক শিক্ষাটা ওরা যে গ্রহণ করে, ওইখানে প্রাথমিক অবস্থায় একটা বাচ্চা ক লেখা, ক তাদেরকে চেনা, তাদের মানে কিভাবে ক লিখতে হবে, এই যে অক্ষর বর্ণ সব যে শিখে, ওরা অনেক ভালো করে শিখে। এবং সেটা আমরা বুঝতে পারি যখন তাদেরকে 1-এ ভর্তি করাই একটা বাচ্চাকে, তখন দেখি যে অন্যান্য বাচ্চার তুলনায় ওরা কিন্তু অনেক অগ্রসর। শিশুদের এই দ্রুত অগ্রগতির কারণে এবং তার ফলে স্থানীয় প্রাইমারি স্কুলগুলোতে কাজলি কেন্দ্রের শিশুদের সুনাম সৃষ্টির ফলে কেন্দ্রগুলো দিনে দিনে সমৃদ্ধ হয়ে ওঠে এবং এগুলোকে চালু রাখার জন্য স্থানীয় জনগণ ও শিশুদের মা বাবারা কেন্দ্রগুলোকে চালু রাখতে আগ্রহী হয়ে ওঠেন। অনেক ক্ষেত্রে কাজলি মডেলের সফলতার কারণে স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাদের অনেক শিশুকে পাঠিয়ে দেন কাজলি মডেল কেন্দ্র থেকে প্রথম পাঠ নিয়ে আসার জন্য।
কাজলী মডেলের মা সমাবেশ এবং শিশু শিক্ষা যে এখানে পড়ালেখা থেকে আরম্ভ করে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেটা দেখে বা আমরা জানি, আমি খুব একটা পাই আর কি, খুশি হয়ে এখানে আমি কিছু ওই যে ভিজে কাঠেরও চাউল কিছু দিছি। কিন্তু এখানে আমাদের কোনো স্কুল না থাকার কারণে আমাদের এখানকার ছেলেপেলেরা খুব একটা লেখাপড়া করতে পারেনি। তারপরে দেখলাম যে কাজলী মডেল স্কুল এখানে একটা স্থাপিত হলো, এত সুন্দর এদের কার্যকলাপ আমাকে খুব দেখে খুবই ভালো লাগলো। এই জন্য তখন আমি ইউনিয়ন পরিষদ থেকে একটা টিউবওয়েল দিছি, তাদের ওই যে খিচুড়ি খায় ওই চৌকাতে পানি নেয়, এই জন্য এদের ছেলে মেয়েগুলার ইয়ার দেখে আমি তখন ওই টিউবওয়েলটা দিছি এখানে। তারপর সবাই মিলে ধরলো, আমাকে বললো যে ঠিক আছে জি আপনার জমিদাররা জি দয়া করে দেন স্কুলখানে এখানে স্থাপিত করি। হ্যাঁ বা এলাকাবাসী সভাপতি লেখাপড়া করি, আমার কোনো আপত্তি নেই, যেটা আপনারা সংগঠনে চলতে পারেন কীভাবে করেন, কিন্তু আমি বুড়া মানছি কি দেব। যাক সেখানে 5 বিঘা 7 বিঘা 6 বিঘা জমি দিছি, এটুকু দান। এখন এই মতে স্কুল চলাকালীন খুব ভালো। আমার বাস্তব ভিটা বাড়িতে স্কুল চালু হলো, আমার বাসায় স্কুল চালু হওয়ার পরে ওখানে 2 বছর চললো। 2 বছর চলার পরে এই দাদুর কাছে বলা করা করে জমিটুকু নিলাম। আসলে এই স্কুলের লেখাপড়ার মান খুব ভালো, তো এই জন্য এলাকার লোকজন সবাই খুশি হয়ে মানে উৎসাহ পাইতেছে যে আরো কিভাবে উন্নতি করা যায়। যেমন ছোট ছোট বাচ্চাগুলা এখন এই 2012 সালে নতুন করে ইংরেজি প্রোগ্রামে মানে ক্লাস শুরু করছে আর কি। এটাতে বাচ্চারা খুব এবং অভিভাবকরা খুব আনন্দ পাচ্ছে। আরো অনেক শিক্ষা আমি দেখেছি, আমরা তো বাচ্চাদেরকে শিক্ষা দেই, কিন্তু এখানে এমন একটা কার্ডের মাধ্যমে উন্নত শিক্ষা দেওয়া হচ্ছে যেটা বাচ্চাগুলো অনায়াসে ধরে থাকতে পারতেছি। এটা আমার কাছে খুব আশ্চর্যজনক। আমার নাম রামকিশোর। আমার বাবা এই প্রতিষ্ঠানে কাজলী মডেল স্কুলকে প্রতিষ্ঠানে জমি দিয়েছে। এখন আমার বাবা প্রতিষ্ঠানে জমি দিয়েছে এবং আমি তার সন্তান। কাজলী মডেলের কাজকর্ম দেখতেছি, লেখাপড়া ভালো এবং সুখসুতো ভালো চলছে। আমি এই কাজলী মডেলেরকে আমি একটু নিজে কাজে ক্ষতি করে আমি কাজলী মডেলের একটু কাজ করে দিই। গত 4 বছর থেকে এই স্কুলে কাজলী মডেল থেকে ছেলে মেয়ে আসে, তো তারা লেখাপড়া খুবই ভালো এবং তার নাচ গান ইত্যাদি সবই কিছু জানে। কিছু সময় শিশুদের খাবারের ব্যবস্থা আছে, এটাও খুব একটা অভিনব ভাবে করা হয়েছে। এই গবেষণার মাধ্যমেই এসছে। মায়েদের সঙ্গে আলাপ করতে করতে মায়েরা বলল আমরা যদি প্রত্যেকে মাসে একবার করে খাওয়াই তাহলে তো খুব একটা বেশি খরচ লাগে না। এইভাবে দেখলাম যে শিশুদের খাওয়ানোরও ব্যবস্থা হয়। কাজলী মডেলের বিভিন্ন কার্যক্রমের মধ্যে একটি বড় দিক হচ্ছে প্রত্যেক শিশুর মায়েদের একটি বিশেষ দায়িত্ব পালন করা। তা হচ্ছে একটি কেন্দ্রের প্রত্যেক শিশুর মা পালাক্রমে মাসে একদিন করে সব শিশুদের দুপুরের খাবার নিজ হাতে পরিবেশন করেন এবং সে কাজে তার শিশু পুত্র বা কন্যাকে নিয়োজিত করেন। মায়েদের দিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা শুধু শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটাচ্ছে না, মায়েদের সঙ্গে এই শিশু শিক্ষা ব্যবস্থার একটা সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে কাজলী মডেলকে একটা নতুন মাত্রায় নিয়ে গেছে। প্রত্যেক মায়ের সঙ্গে কেন্দ্রের সব শিশুদের এই বন্ধন স্থাপনের ফলে সমাজের সংহতি বৃদ্ধি পাচ্ছে। শিশু শিক্ষার সঙ্গে মায়েদের এই নিবিড় সম্পর্ক শুধু শিশুকেই উৎসাহিত করে না, শিক্ষার প্রতি মায়েদের অনুরাগ সৃষ্টিও করে থাকে। ফলে শিশুরা যেহেতু এখানে খুব আনন্দমুখর পরিবেশে শিখেছে, স্কুলে যেতে খুব আগ্রহী। ফলে আমাদের দ্বিতীয় যে উদ্দেশ্য শিশুদের স্কুলগামী করা, সেটা মনে হয় সফল হয়েছে। স্থানীয় সমাজের লোকজনের সঙ্গে কাজলী কেন্দ্রের সম্পর্কের আরেকটা উজ্জ্বল দিক হচ্ছে তারাই ঠিক করেন কেন্দ্র কোথায় বসবে, কিংবা প্রয়োজনে কেন্দ্রঘর তৈরির জন্যে তারা জমি দান থেকে শুরু করে কেন্দ্রঘর নির্মাণের কাজে সহায়তা করেন। অনেক ক্ষেত্রে স্থানীয় বিত্তবানেরা কখনো কখনো শিশুদের জন্যে খাবারও পাঠান। অনেক জায়গায় কেন্দ্র পরিচালনা কমিটিতে স্থানীয় জনগণ সদস্য হন এবং কেন্দ্র পরিচালনায় সহযোগিতা করেন। তো শিক্ষার কাজের প্রতি আমার জীবন দর্শন অনুযায়ী শিক্ষার প্রতি আমার দুর্বলতাটা বেশি। তো শুধু আমিই না, আমার ইউনো স্যার কিংবা আমার উপজেলা চেয়ারম্যান স্যার, আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি, যে প্রোগ্রামে আমরা উপজেলা চেয়ারম্যান সাহেবকে নিয়ে যেতে সক্ষম হয়েছি এবং ইতিমধ্যে আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের উপজেলা
সমাজ কল্যাণ পরিষদ থেকে আমরা হচ্ছে হলো কাজলী মডেল শিশু স্কুলকে কিভাবে সহযোগিতা দিতে পারি সেটাও আমরা দিতে পারবো, এই সিদ্ধান্ত হয়েছে আর কি, অনুমোদন হয়েছে। আসলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকার কিছু উৎসাহী মানুষকে উদ্যোগী করে নিজস্ব ব্যবস্থাপনায় এত সুন্দর একটা শিক্ষা পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত করা, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের শিশুরা, মায়েরা বাচ্চাদের লেখাপড়া করানোর উৎসাহটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে। সারা বাংলাদেশে সারা প্রতিটি গ্রামে গ্রামে যেন একটি কাজলী মডেল স্কুল হয়, আর প্রতিটি এলাকার মানুষ যেন এই স্কুলকে পরিচালনা করার দায়িত্ব নেয়। আর কাজলী মডেল স্কুল সরকারপাড়ায় আমি একজন কমিটির সদস্য। তো আসে দেখলাম তখন কোনো ঘর ছিল না এই জায়গায়। আমরা সবাই মিলে বাঁশ কালেকশন করলাম প্রতিটা গ্রামে গ্রামে। প্রতিষ্ঠানটি এখন একটা রুম হয়েছে সুন্দর। কাজলী স্কুলের কিভাবে চলে না চলে এটা একটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা অনুসারে এলাকার যে মাগুলো আছে তারা খাবার একটা ব্যবস্থা করে, শিশুদের খাবার একটা ব্যবস্থা করে দিলে এটা খুব ভালো দিক। এবং সেই অনুসারে আমিও ইউনিয়ন পরিষদ থেকে 6টি স্কুলে এবার কিছু চাইল্ড দিয়েছিলাম, এবং আমি সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যদি কোনো ঘর করতে কোনো অসুবিধা হয় আমাকে বললে আমি কি এলাকার স্বার্থে, শিক্ষার উন্নয়নের স্বার্থে, বাচ্চাদের সাথে আমি কিছু ব্যবস্থা করে দেব। কাজলী মডেল স্কুল আসলে এটা আমাদের এই এলাকার জন্য একটা অ্যাসেট। ব্যক্তিগতভাবে এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও আমি সহযোগিতা দিয়েছি যে কাজলী মডেল স্কুল থেকে একটা মা সংগঠন, এই মা সংগঠন যখন আমার কাছে একটা আবেদন দিল যে আমরা আর একটু অগ্রসর হতে চাই, যে আমরা বনায়ন করতে চাই, তখন আমার ইউনিয়ন পরিষদ থেকে আমি একটা 1 কিলো বনায়নের জন্য আমি একটা রাস্তা দিয়েছি এবং গাছ লাগিয়েছে তারা, এবং এটা দিয়ে আরও ভবিষ্যতে এই বাচ্চাদের এবং মা সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ এটা প্রমাণ করে দিবে যে আসলে এই সংগঠনটা আমাদের খুব প্রয়োজন। আর একটা বড় উদ্দেশ্য হচ্ছে স্থানীয় জনগণকে এইসব কাজে, শিক্ষার অগ্রসরের কাজে তাদের লিপ্ত করা, এবং সেটা যেখানে যেখানে কেন্দ্রগুলো ভালো দাঁড়িয়েছে সেখানে সেখানে ওই কারণেই, কারণ স্থানীয় জনগণের চেষ্টাতেই, তাদের ইচ্ছেতেই কেন্দ্রগুলো দাঁড়িয়ে গেছে। এই প্রোগ্রামটা অনেকের ভালো লাগছে, অনেকে এখানে সর্বাত্মক সহযোগিতা করতেছেন। ইতিমধ্যে আমাদের সরকারি লোকজন, সরকারি বিভিন্ন অফিসের লোক আমাদের প্রোগ্রাম দেখে তারা খুশি হয়েছেন, এবং স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যান মহোদয়গণ আমাদের কাজলী স্কুল তথা কাজলী মা সংগঠনের অনেক সহযোগিতা করছেন। এই কাজলী মডেল স্কুলগুলোর স্থায়িত্বকরণের জন্য আমি সমাজের বিত্তশালী লোকজনদের সাথেও বেশ যোগাযোগ করতেছি। কাজলী মডেল স্কুল স্থায়ীভাবে চলার জন্য অনেকেই জমি দান করেছেন। মা সংগঠনের মাধ্যমে উন্নয়ন ঘটানোর জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। অনেক জায়গায় আমরা সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, নার্সারি স্থাপন করেছি, বৃক্ষরোপণ করেছি, গরু মোটা তাজা করানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিভিন্ন মা সংগঠন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেই সিদ্ধান্তের আলোকে কাজও হচ্ছে। বিশেষ করে রানা ভাই আমাদের অত্যন্ত কাছে থেকে এই কাজগুলো নিবিড়ভাবে করেছেন। রানা ভাইয়ের আমি কি বলবো, গবেষণায়